সংগ্রামী বাগেরহাটবাসী, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আমাদের বিচার, আমাদের সমাজ, রাষ্ট্র, সভ্যতার উপরে 16-17 বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের স্টিম রুলার চলেছিল, যার মধ্য দিয়ে আমাদের সবকিছু তছনছ হয়েছে। আমাদের জুলাই আন্দোলনে ছাত্র সমাজের অনেক সহস্রাধিক জীবন, হাজার হাজার আহত, ক্ষতবিক্ষত, তারা আজকে দেশে বিদেশে ঘরে চোখের পানি ফেলছে। এই বাগেরহাটের জুলাই আন্দোলনে অন্তত 7 জন শহীদ আছে। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রার জন্য আগামী 12ই ফেব্রুয়ারিতে বাগেরহাটের 4টি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এমন একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামাত ইসলামী জাতির দেশি বিদেশি দুনিয়ার সামনে কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের কাছে পরিষ্কার করে বলেছে, আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে সমূলে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা নৈতিকতার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। সামাজিক ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের অধিকার, মানবিক অধিকারকে আমরা ফিরিয়ে দিতে চাই। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, কৃষির সকল অঙ্গনে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে নিপীড়িত, নির্যাতিত, অনাহারী, নিরন্ন, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। সেই জন্য আমাদের 5টি ইসলামী দল সহ 10 দলের একটি নির্বাচনী ঐক্য হয়েছে। এই নির্বাচনে ইসলামের পতাকাধারী 5টি ইসলামী দল যেমন আছে, দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যেমন আছে, মুক্তিযুদ্ধের বীর সৈনিক কর্নেল আলী আহমদ বীর বিক্রম এলডিপির চেয়ারম্যানের নেতৃত্বে এলডিপি আমাদের সঙ্গে আছে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, ইসলামী চেতনার সমন্বয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একদিকে যেমন গণভোটে হাতে ভোট দেব, আর জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেব। সবাইকে আমরা রাজি আছি। ভোট দিতে হবে রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী শাসন যেন আর আসতে না পারে, দুর্নীতি বাসা না বাঁধে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন না হয়। বিদ্যমান এই কাঠামো পরিবর্তন করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য আমরা গণভোটে বলবো, হাতে সিল মারবো। আর মানবিক বাংলাদেশের স্থপতি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষের মুক্তির জন্য একটি অসাধারণ অনন্য বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব। এই বাগেরহাটে আমরা 4টি আসনে নির্বাচন করছি। এখানে অনেক শহীদের রক্ত, এখানে ঘুমিয়ে আছেন ইসলামী আন্দোলনের পথিকৃৎ, যাদের কাছে আমরা ইসলামী আন্দোলনের শিক্ষা পেয়েছি। বাংলাদেশ এবং দুনিয়ার বরেণ্য আলেম হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ এখানে ঘুমিয়ে আছেন। মুফতি আব্দুস সত্তার সাবেক এমপি, বিশিষ্ট আলেমে দ্বীন এখানে ঘুমিয়ে আছেন। ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত মতিউর রহমান মল্লিক, যিনি এখানকার মাটির সন্তান, তিনিও ঢাকায় কবরে শায়িত আছেন। মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামের বীর সেনানী, যাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা, তার এইসব ওলামায়ে দ্বীন এবং দায়ীদের রক্ত ঘাম রাস্তাঘাটে, অলিতে গলিতে ধুলায় মিশিয়ে এই বাগেরহাটকে ইসলামের জন্য তারা উর্বর জমিন হিসেবে গড়ে তুলেছেন। আগামী 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এই সব শহীদের রক্তের ঋণ শোধ করতে হবে। সবাইকে আমরা রাজি আছি। বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির
ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে তশরিফ এনেছেন। মঞ্চে কিছুক্ষণের মধ্যেই তিনি ইনশাআল্লাহ আসন গ্রহণ করবেন। এই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের জামাত ইসলামী মনোনীত 4 জন প্রার্থী এখানে উপস্থিত আছেন।